যারা ইউটিউবিং শুরু করতে চাচ্ছেন তাদের জন্য মূলত এটা বানানো। আমি নিজেও ইউটিউবিং করতেছি, শুরু করতেছি আরকি। এবং দেখেন আমার কথাবার্তা শুনে মনে হবে যে আমি খুবই ১ম দিকের, একেবারে ১ম দিক দিয়ে শুরু করতেছি। তো প্রচুর দিন পার হয়ে গেছে। আমি কিন্তু ইন্টারনেট নিয়ে মোটামুটি ইন্টারনেট, কম্পিউটার-টম্পিউটার এগুলা মোটামুটি ২০১৩ সাল থেকেই মোটামুটি একটা অভিজ্ঞতা আছে আরকি। এত কিছু জানার পরেও আমি শুরু করতে পারি নাই। কোনো কারণে হয়তো শুরু করতে পারি নাই, আইলসামি বা যেটাই হোক। তো নতুন যারা শুরু করতে চাচ্ছে তাদের ক্ষেত্রে যেটা মানে অনেক ক্ষেত্রে ২ টা পরম ২ টা মানে বিষয় দাঁড়ায় যে আমি এখন শুরু করব। আমার এটা লাগবে, ওটা লাগবে, ক্যামেরা লাগবে, স্ট্যান্ড লাগবে। তারপরে আ ভালো একটা মোবাইল লাগবে, এটা সেটা। আ ভালো একটা মাইক্রোফোন লাগবে। অনেক কিছু আরকি। এটা সেটা হ্যান-ত্যান। যে ভালো করে ক্যামেরা ভিডিও না হলে কি শুরু করা যায় না বা এরকম সেরকম অনেক কিছুই হয়। তো নতুনদের ক্ষেত্রে বলার যেটা মানে মানে আমার আমার ক্ষেত্রে ছোটখাটো যে পরামর্শটা ওটা হলো আপনি আ আপনি ধরেন শুরু করবেন এখন। তো এখন বাজেট কিন্তু যদিও অনেক বাজেট থাকে আমার কোনো সমস্যা নাই। আপনি নিজের মতো করে ক্যামেরা ভালো একটা কিনবেন। DJI কিনতে পারেন বা GoPro কিনতে পারেন। অ্যাকশন ক্যামেরার ক্ষেত্রে এটা কিনতে পারেন বা ভালো একটা মোবাইল কিনতে পারেন Samsung এর বা আ iPhone কিনতে পারেন। iPhone কিন্তু ভিডিওর জন্য সেরা। তো এক্ষেত্রে যাদের বাজেট কম তাদের ক্ষেত্রে এই পরামর্শটা যে আপনি আসলে কি করবেন? অ্যাকশন ক্যামেরা কিনবেন নাকি একটা মোবাইল কিনবেন বা একটা স্ট্যান্ড কিনবেন বা একটা মাইক্রোফোন কিনবেন? তো আমি আপনাকে যে পরামর্শটা দিব এটা হচ্ছে যে আপনি সরাসরি কোনো কিছু ভাববেন না। একেবারে কোনো কিছু ভাবার কোনো কিচ্ছু নাই। আপনি সরাসরি একটা মোবাইল কিনেন। আ মোটামুটি ভালো ভিডিও হয়। আ সেকেন্ড হ্যান্ড হোক বা আ নতুন হোক। আমার মনে হয় সেকেন্ড হ্যান্ডই বেস্ট হবে ভালো করে দেখতে পারলে, দেখে কিনতে পারলে। মোবাইল কিনলে কি হয় আমি আপনাকে সুবিধাটা বলি। মোবাইল কিনলে হয় কি যে আপনার কিন্তু ভিডিও রেকর্ড করতে হবে। এক্ষেত্রে আপনার মাইক্রোফোন দরকার। ভালো একটা ক্যামেরা দরকার। তো ভালো ক্যামেরা যদি আপনি মোবাইল ফোন কিনেন, তো একই সাথে আপনি মাইক্রোফোনটা মোবাইলের মধ্যে পেয়ে যাইতেছেন। ভালো একটা বড় স্ক্রিন পাইতেছেন এবং ভিডিও করার পরে ভিডিওটা আপনি হয়তো আ হাতে এরকম করে আমার মতো করে এরকম করে রেখে করতে পারেন। অথবা আপনি কোথাও একটা ছোটখাটো একটা স্ট্যান্ড মোবাইল হাতের যেই ইয়া ইয়া ট্রাইপড গুলা আছে ওগুলা কিনতে পারেন। এগুলা কিনে আপনি ভিডিও করতে পারেন। আ তারপরে কি হয়? আপনি ভিডিও এডিট করবেন। এডিট তো করা লাগেই। একেবারে ভিডিও তো আর ছাড়া যায় না, হ্যাঁ? এক্ষেত্রে কি হয়? আপনি মোবাইলে যে ভিডিওটা করছেন, এই ভিডিওটা কিন্তু আপনি নিজের মোবাইলে এডিট করতে পারতেছেন। আপনার কোনো কম্পিউটার দরকার হইতেছে না, কোনো কিছু ট্রান্সফার দরকার হইতেছে না, কোনো কিছু হ্যাসেল দরকার হইতেছে না। আর যদি আপনি অ্যাকশন ক্যামেরা কিনেন তাহলে কি হয়? অ্যাকশন ক্যামেরার ক্ষেত্রে মাইক্রোফোন কিনতে হয় আলাদা কইরা। আবার অ্যাকশন ক্যামেরা। একেকটার দাম হয়তো ২০, ২৫, ৩০,০০০ টাকার উপরে। আবার মাইক্রোফোন আছে। তারপরে ট্রাইপড আছে, এটা সেটা আছে। এখন আপনি অ্যাকশন ক্যামেরাতে ভিডিও রেকর্ড করলেন। রেকর্ড করার পরে আপনাকে এটা হয়তো কম্পিউটারে নিতে হবে অথবা মোবাইলে আনতে হবে। একটা ভালো ফরম্যাটের ভিডিও কিন্তু অনেক আ মোটামুটি উম এই মেগাবাইট হয়, অনেক বড় হয় সাইজে। আ ৫ জিবি, ১০ জিবি এরকম হয়ে যায় কিন্তু। অনেকগুলা ফাইল হয়, অনেকগুলা হয়। তো এডিট করার ক্ষেত্রে আপনাকে কম্পিউটার অথবা মোবাইল আনতে হবে। এক্ষেত্রে আপনার কম্পিউটার একটা দরকার অথবা মোবাইল একটা দরকার। তো মোবাইল কিন্তু দরকারই হইতেছে। আপলোড করার জন্য ভিডিওটা যখন এডিট করবেন, এডিট করার শেষে আপলোড দিবেন না? আপলোড করার ক্ষেত্রে আপনার মোবাইল দরকার অথবা কম্পিউটার দরকার। তো এখন কম্পিউটার কিনতে বা কম্পিউটার তো সব জায়গায় ল্যাপটপ সব জায়গায় নিয়ে যাওয়া পসিবল হয় না। মোবাইলটা কিন্তু আপনি সব জায়গায় নিয়ে যেতে পারেন। এবং এই মোবাইলটা সব ক্ষেত্রে আমাদের সাথে থাকে। যদি আপনি আ মোবাইল কিনেন তাহলে সবগুলো ফিচার্স আপনি একসাথে পাইতেছেন। এটা কিন্তু খুবই ভালো একটা দিক। তো আমি আপনাকে বলব, আপনি নতুন শুরু করার ক্ষেত্রে অ্যাকশন ক্যামেরা বাদ দিয়ে মোবাইল কিনবেন। ভালো একটা মোবাইল আপনি কিনে নিবেন। অন্য কোনো দিকে যাওয়ার দরকার নাই। সুন্দর করে ভিডিও বানাবেন, এডিট করবেন, আপলোড করবেন, শেষ। এত কিছু হ্যাসেল। আমি দেখেন আমার ক্ষেত্রে কি হয়, আমার কিন্তু অ্যাকশন ক্যামেরা আছে এই যে। আমার কিন্তু একটা অ্যাকশন ক্যামেরা আছে এই যে এটা এই ক্যামেরাটা কিনছিলাম। আমি এটা কিনছিলাম মোটামুটি দেখেন কত সুন্দর। হাতে হ্যান্ডি ফিল এটা সেটা, বড় ব্যাটারি। সারাদিন লাগায় ভিডিও করতে পারবো। সারাদিন ভিডিও করলেও সারাদিনে আমার চার্জ শেষ হয় না। এত ভালো একটা ক্যামেরা কিনছিলাম। ভিডিও কোয়ালিটি মোটামুটি ভালো। কিন্তু এটা মাইক্রোফোন না। এটা নিয়ে আমি একটা রিভিউ দেব আপনাকে। আপনাদেরকে দেখাবো রিভিউ। অ্যাকশন ক্যামেরা
কিনছিলাম কিন্তু আমি। কিন্তু আমার এইটা দিয়া কোনো প্রকারের ভিডিও করা হয় না। কোনো প্রকারের ভিডিও করা হয় না। আমি পছন্দ করি না এটার ভিডিও, ঠিক আছে? এটার দিকে ভিডিও কইরা আমি আবার কি করব? আমার মোবাইলে নিতে হবে। মোবাইলে নিয়া এডিট করতে হবে। এডিট কইরা তারপরে আবার ছাড়তে হবে। কতগুলো হ্যাসেল, ঠিক আছে? ধুরো ভাই, আমি মোবাইল দিয়ে ভিডিও করি, মোবাইল দিয়ে ভিডিও করে একেবারে ইজি কাজ। মোবাইল দিয়ে ভিডিও করি, ভিডিও করার পরে এটা এডিট কইরা তারপর ছেড়ে দিই। একবার ইজি। আমার এত কিছু প্যারা নেওয়ার দরকার নেই। ঠিক আছে? হয়তো আমার বড় সেটআপ নাই, এটা সেটা নাই। লোকজন থাকলে হয়তো আমার আরো কাজ ইজি হইতো। কিন্তু একলা, একলা কাজ করলে এরকমই। আপনাকে পরামর্শ দিচ্ছি ভাই, এই অ্যাকশন ক্যামেরা-ট্যামেরা এগুলার দিকে পিছনে সময় নষ্ট, মাথার ব্রেইনটা এটার দিকে নষ্ট না কইরা আপনি মোবাইল কিনেন ভালো একটা। মোবাইল থাকলে মোবাইল দিয়ে আপনি সবকিছু মানে চেষ্টা করেন। এখন থেকে চেষ্টা করেন। আ শুরু করতে শুরু করে দেন আরকি। ভবিষ্যতের যখন আপনি ইনকাম হবে বা যেটাই হবে টাকা-টুকা আসা শুরু করবে, তখন আপনি আপনার নিজের মতো করে আপনি সেটআপ গুছায় নিবেন। ঠিক আছে? তো এটা হচ্ছে আমার পরামর্শ। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার দিবেন। এটার জন্যই আসলে নতুন চ্যানেল তো লাইক, কমেন্ট, শেয়ার বা বেশি, বেশি না দেখলে আসলে গ্রো হয় না। তাই সাবস্ক্রাইবটা অবশ্যই করে রাখবেন। ধন্যবাদ।